আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছো এবং 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি মক টেস্ট। দেখতে পাচ্ছ, আমি কয়েকজন ছাত্রের উপরে এই মক টেস্ট পরীক্ষাটা নিয়েছিলাম এবং এই ছাত্রটি পেয়েছে 25-এ 27টি প্রশ্ন দিয়েছিলাম আমি। 27টি প্রশ্ন দিয়েছিলাম, পেয়েছিল 27-এর মধ্যে 27টি পেয়েছে, অর্থাৎ 27টি ও অ্যান্সার করে দিয়েছে। এইভাবে যদি তোমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করতে থাকো তাহলে আশা করি তোমরা জিওগ্রাফিতে অর্থাৎ 90% আপ 95-96% নাম্বার তোমরা অনায়াসে পেয়ে যাবে। আজকের আমি তোমাদের দেখাচ্ছি বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে আমি ইম্পর্টেন্ট 27টি প্রশ্ন নিয়ে এসেছিলাম, যেগুলি তোমাদের 2025-এ মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করতে থাকো। তোমাদের জন্য ত্রিয়াশা একাডেমি, তোমাদের কথা ভেবে এই চ্যানেলটি আমি খুলেছি, কারণ আমার মেইন চ্যানেল হলো ত্রিয়াশা স্টাডি সেন্টার এবং এই ত্রিয়াশা স্টাডি সেন্টার থেকে তোমরা কিছু কিছু শর্টের মাধ্যমে ভিডিও পাবে এবং সম্পূর্ণ ভিডিও এবং বড় ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে, অর্থাৎ ত্রিয়াশা একাডেমি এই চ্যানেল থেকে। একের দাগের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের মধ্যে থাকা সবচেয়ে হালকা উপাদানটি হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, অ্যান্সার হবে হাইড্রোজেন। দেখো অপশান ডি, বায়ুমণ্ডলে থাকা ঠিকই করেছে। বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের পরিমাণ শতকরা 20.93, 20.94, 20.92, 20.90। অ্যান্সার হবে 20.94, তাহলে এটা ঠিকই আছে। তিনের দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম হলো ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। দেখো এটি ঠিক আছে। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো হবসন, ডবসন, নেলসন, গবসন। অ্যান্সার হবে ডবসন, তাহলে এই অ্যান্সারটি ঠিক আছে। বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 14ই জুন, 14ই জুলাই, 14ই আগস্ট, 14ই সেপ্টেম্বর। অ্যান্সার হবে 14ই সেপ্টেম্বর, ঠিক আছে। বায়ুমণ্ডলের যে পরিমাণ সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয়ে ওপরে ওঠে, বায়ুমণ্ডলের যে পরিমাণ বায়ু হবে, এখানে বায়ু সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয়ে ওপরে উঠে যায় না, সেটি কত পার্সেন্ট? সেটা 66%, আর 34% উঠে যায়, সেটাকে বলে অ্যালবেডো। পৃথিবীর গড় উষ্ণতা হলো 18 ডিগ্রি, 15 ডিগ্রি, 17 ডিগ্রি, 16 ডিগ্রি। অ্যান্সার হবে 15 ডিগ্রি, ঠিকই আছে। তারপরে দেখো 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট? 33.8 ডিগ্রি ফারেনহাইট, 33.8 ডিগ্রি ফারেনহাইট। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার? এই প্রশ্নটি এখানে জিজ্ঞাসা দিয়ে রেখেছি, এটা উত্তর ঠিক করেছিল ও, কিন্তু আমি এখানে মুছে দিয়েছি। দেখতে পাচ্ছ 4টে বক্স মোছা আছে। যে উত্তরটা ঠিক হবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে পাঠাও, কোন উত্তরটা ঠিক হবে, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার? 10-এর দাগের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের CO2 গ্যাসের পরিমাণ হলো 0.033%, 0.033%, 0.033%। তারপরে দেখো হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর হলো হাইড্রোজেন স্তর, এটি ঠিক আছে। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, হাইগ্রোমিটার, ঠিক আছে। শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে, ঠিক আছে। বৃষ্টিপাত সবচেয়ে কম হয় যে জলবায়ু অঞ্চলে, তুন্দ্রা অঞ্চলে। সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। চলো পরের পেজে যাই। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আর এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে আমেরিকা যুক্তরাষ্ট্র কী বলে? টুইস্টার, ঠিকই আছে। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। তারপর দেখো 19-এর দাগের প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল, ঠিক আছে। বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে মৌসুমী জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় নিরক্ষীয় অঞ্চলে। অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, ঠিক আছে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায়
এটা হবে ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারে পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায়। কোন জলবায়ুকে বিনোদন বা পর্যটন জলবায়ু বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। পরিচলন বৃষ্টিপাত ঘটায় যে মেঘ তার নাম হলো কিউমুলোনিম্বাস। কিউমুলোনিম্বাস। রশ্মি তরঙ্গ প্রভাবিত হয় ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে, সোজা পথে, আঁকাবাঁকা পথে। অ্যান্সার হবে আঁকাবাঁকা পথে। এবং মাঝারি উচ্চতার যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তা হলো অল্টোস্ট্র্যাটাস। অল্টোস্ট্র্যাটাস মেঘ। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আজকের আমি তোমাদের এটা বায়ুমণ্ডল থেকে যে পরীক্ষাটা নিয়েছিলাম সেই বায়ুমণ্ডল চ্যাপ্টারের অ্যান্সারটা আমরা দেখালাম। তবে তোমরা অবশ্যই মনে রেখো, তোমরা কমেন্ট করো এই প্রশ্নটির উত্তর কী হবে। এই প্রশ্নটির উত্তর কী হবে? 9 দাগের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে? কোন স্তরে? মেসোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে না স্ট্র্যাটোস্ফিয়ারে? তাহলে অ্যান্সার হবে কোনটা? এখানে জিজ্ঞাসা দিয়ে রেখেছি, তোমরা উত্তর দাও। কে কত আগে উত্তর দিতে পারো দেখা যাবে। আর বলি, তোমরা অবশ্যই ত্রিয়াশা একাডেমি এই চ্যানেলটি থেকে বড় ভিডিও পাবে এবং ত্রিয়াশা স্টাডি সেন্টার এই চ্যানেলটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, এখানে তোমরা শর্টস ভিডিও, কিছু কিছু মাঝে মাঝে শর্টস ভিডিও তোমরা দেখতে পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। ভূগোলে 90 থেকে 95, 96% নাম্বার পেতে হলে অবশ্যই এই প্রশ্নগুলি এইভাবে প্র্যাকটিস করো, যেটি তোমাদের হাতের কাছে পৌঁছে যাচ্ছে এই প্রশ্ন এবং উত্তরগুলি। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। তোমাদের সকলকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ।